وأقسطوا إن الله يحب المقسطين ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে আওয়াজ করে বলেন কর্মসূচি লাগবে 8টা ন্যায় বিচার জমিনে আসতে কর্মসূচি কয়টা এই 8টা কর্মসূচি শোনাবো যদি আপনারা সুন্দর উত্তর দিতে পারেন আগে শুনেন কি সুন্দর উত্তরটা দিবেন আজকে যখন জুমার নামাজ হয়েছে খতিব সাহেব আরবি খুতবার পরে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান বলছেনি সবাই কোন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান যখন কইছে তখন আপনারা কি করছেন অনেকে ঘুমাইতেছিলেন একজনরে কইছে উঠ হুজুরের খুতবা শেষ নামাজও খারাপ হবে ঠিক কিনা কোন যারা নামাজের ভিতরে আসেন না যারা কোরআন চর্চা করে না তারাই মনে করে আল কোরআনে রাজনীতি নাই এই জমিনে দিন কায়েমের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে ঠিক কিনা বলেন আমার সাথে কি আপনারা একমত কর্মসূচি লাগবে কয়টা 1 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিলেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে জোরে আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দিয়ে একটু কোরআনটা হাতে নিয়ে নি বরকত লাগবে আমার কাছে কি দিয়ে এখন যারা মনে করেন কোরআন দিয়া বিচার চলবে না তাকায় দেখবেন এরা দুর্নীতিবাজ ডাকাত লুটেরা জেনাকার মদখোর তারাই কেবল কোরআনের বিচারের বিরোধিতা করবে সূরা মায়েদা 49 নং আয়াত খুলে দেখেন পরিষ্কার কোরআনের বক্তব্য বিচার লাগবে কি দিয়ে তাহলে আচ্ছা কোরআন দিয়ে বিচারের কথা এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন এই আয়াতের কিঞ্চিত যদি কেউ অস্বীকার করে এই কোরআনের কোন একটা আয়াত নয় এই কোরআনের কোন একটা হরফ নয় নুক্তার পরিবর্তন যদি কোন নেতা করতে চায় কারা কারা প্রতিবাদ করে বাঁচতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখান এবার একটু আমার সাথে সাথে বলেন কোরআন দিয়ে বিচার করতে বলছেন কে আচ্ছা 54 বছরে কি আমরা কোরআনের একখান বিচার পাইছি না না যদি পান আপনারা একটু দাঁড়ায় মেহেরবানি করে কর যে হুজুর এই বিচারটা আমরা কোরআন দিয়ে পেয়েছি একটা বিচার কি আমরা পাইছি কোরআন দিয়ে নর্দমার পচা কীট পচা পচা বস্তা পচাগুলা সেই 164 বছরের বস্তা পচা রীতি আর নীতি দিয়ে আমার দেশে বিচারগুলো এখনো চলতেছে ঠিক কিনা বলে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম মন গড়া কোনো বিচার চলবে না বিচারপতি মানিক কারা যেইভাবে মন গড়া বিচার করেছে প্রিয় আল্লাহ আমাকে যেইভাবে শাস্তি দিয়েছে রাজাকার বানিয়েছে এই বিচার আমাদের বিচার হতে পারে না ঠিক নেই হর্ন মনে হয় একটা বন্ধ হয়ে গেছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মাইক যেই যুগে ছিল না ওয়াজ ছিল নি কিদ্দা সুঙ্গা দিয়া সুঙ্গা চিনেন ওই সুঙ্গা দিয়ে ওয়াজ চলছে আজকেও প্রয়োজনে আমরা ওয়াজ শোনায় যাবো ডাক্কে ডেকে হইল তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে 2 নাম্বার মন গড়া বিচার
মাখজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নামক এক নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে কোরআনের বিধান অনুযায়ী। আল্লাহ নবী বিশ্ব নবী বিচার করবেন, হাত কাটবে। সাহাবীরা বলা বলি করছে, কোনভাবে যদি শাস্তি লাঘব করে দেওয়া যেত। কে বলবে নবীজিকে? হুব্বু রাসূলিল্লাহ যায়েদ বিন হারিসার সন্তান মুতা প্রান্তে যেই যায়েদ বিন হারিসা শহীদ হলেন, আমি নিজে সেই জর্ডান গিয়ে ওই জায়গা দেখিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, যে জায়গায় যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর পালক পুত্র মুতা প্রান্তে যাওয়ার সময় বারবার নবীজির দিকে তাকালেন, মায়ার দৃষ্টিতে দেখলেন, আর বলতেছিলেন, ওগো নবীজি, জীবনে আর কোনদিন মনে হয় আপনার সঙ্গে দেখা হবে না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন ওনার সন্তান উসামা। নবীজি যাকে উপাধি দিয়েছিলেন হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা। সাহাবীরা বলল, উসামা তুমি নবীজিকে গিয়ে বলো। উসামা গিয়ে বললেন, দাদাজি বিচার যদি লাঘব করে দিতেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করেছে। আল্লাহ নবী বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাত লাসারান লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমা যদি ভুল করে, অন্যায় করে, ভুলবশত যদি চুরি করে ফেলতো, আমি নবী এক মুহূর্ত দেরি করতাম না, হাত কেটে দিতাম। ইসলামের বিচারের কাছে সামান্য নত হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বিচার পরিচালনা করলেন, দেখার জন্য তিনি গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ কিভাবে বিচার করে। জর্ডান সফর করলেন, উনি দেখতে গেলেন কেমন ঘরের ভিতরে আবু উবাইদা থাকে। পাহাড় পর্বত গুলা পার করে জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়িতে নিয়ে গেল। হযরত ওমর বসলেন, কি দিয়ে মেহমানদারি করবেন? খলিফাতুল মুসলিমিন আশরিফ গভর্নরের ঘরে একটা খালি গ্লাস আনলেন, পানির মধ্যে রুটি ভিজায় রেখেছেন, সামনে দিয়ে বললেন খান। হযরত ওমর দেখে ফুলে মোটা হয়ে গেছে, এই রুটি এইভাবে ভিজায় রাখলা কেন? রাষ্ট্রের কাজ করতে গিয়ে, বিচার করতে গিয়ে খানা পিনার জন্য সামান্য সময় ব্যয় করি নাই। এমন বিচারের নাম হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? আর আস্তে কোন? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া বিচার করা যাবে না। আওয়াজ করে বলেন কি গড়া? 1 নম্বর কার্যক্রম আমাদের বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বর কার্যক্রম কি? মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ
إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله
दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अगर न होती ये फूल के बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहार में गलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ঐতিহ্যবাহী দিন প্রচারের অনন্য মার্কাজ পীরে কামিল মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু, সবাই বলেন আমিন। উনার ৪৮তম ইসালে সওয়াব পৌঁছানোর লক্ষ্যে আজকের এই মোবারক মাহফিল বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাক ফয়জি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি ওনার বড় ভাই সহ পরিচালিত ঐতিহ্যবাহী খানকায়ে রহমানিয়া নাগাইশ দরবার শরীফের ৪৮তম আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন, বসেছেন, করেছেন এই মাহফিলকে ধন্য। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে আমি জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস আমি লক্ষ্য করছি, সবাই কিন্তু এখন সালামের উত্তর নেন নাই, কারণ দ্বিতীয়বার সালামের উত্তর না নিলে কোনো গুনাহ নাই। বিশ্বাস করেন, এটা ফতোয়া। শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে দ্বিতীয়বার আপনাদেরকে সালাম দিলাম, এটা একটা আদর। তবে ফতোয়া হচ্ছে দ্বিতীয়বার সালামের উত্তর না নিলে কোনো গুনাহ হবে না। প্রথমবার নেওয়াটা জরুরি, দ্বিতীয়বার না নিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আরেকটা জিনিস চেক করতে চেয়েছি, এই নাগাইশ দরবার শরীফে ৪৮টা বছরে সালামের শিক্ষা আমার কাছে মনে হয়েছে পুরাপুরি ঠিক আছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আজকের এই মোবারক মাহফিলে যতজন আপনারা বসছেন, একটা লোক আমরা বাদ থাকবো না। কানায় কানায় পূর্ণ এই মাহফিলে সবাই মিলে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করব। সবাই পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এটা একটু আসতে হইল না? এখন তো হইছই না,
না এরকমটা এখন তো আর হইছেই না। আপনি একলা না 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 মাশাআল্লাহ এই সিস্টেম হইব মাহফিল। আজকে এটা হুজুরের দরবারে আইছে, আপনি বুঝতেছেন না। যতজন এই মাহফিলে আসছেন দায়িত্ব নিয়ে 30-এর নিচে বয়স, শুধু যুবক তোমরা কি পরিমাণ আসছো এটা আমি একটু দেখতে চাই। 30-এর নিচে বয়স তোমরা আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। একজনে ফরে দিয়া কইছে, একটু বুঝানির লেগেছে হুজুর আমরা একটু বেশি আইছি। আমরা মুরব্বী করে এত সহজ মনে করেন না। 30-এর উপরে বয়স সিনিয়র সিটিজেন এদেশের, আপনারা হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে যুবকদেরকে দেখায়া দেন মুরব্বীরাই সেরা। এটা আওয়াজ দিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম। 30-এর উপরে বয়স মুরব্বীরা জাগ্রত হয়ে বলেন আলহামদুলিল্লাহ। যুবক দ্বারের কাছে নাই, আপনারা হে চিন্তা করে লাভ নাই। এবার সবাই মিলে একত্রে পড়েন আলহামদুলিল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন ডাকবেন, আয় আয় গোলাম প্রথম কাতারের জন্য। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে, ফাঁসির মঞ্চেও যদি যাওয়া লাগে, কষ্টের ভিতরে পড়ে আল্লাহর যেই গোলামেরা শুকর গুজারি করবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? দাঁড়াইতেন সামনে? না না হুদা কইেন না, সামনে জিগাইলে কেমন আছেন? হুজুর কপালে ঠাডা পড়ছে, শুনছেন না? একজনে কইছে ঠিকই হুজুর। জিগাইলে কেমন আছেন? হুজুর নাকটা কাটা গেছে তো, সেরাই যে কাম করছে। কিছু লোক আছে জিগাইলে কেমন আছেন? মাঝামাঝি, ঠিক নেই। কিছু লোক আছে জিগাইলে কেমন আছেন? জীবন দোয়া হুজুর, এটা নিয়ে উত্তর। আর কিছু লোক আছে ওভার স্মার্ট, কেমন আছেন? যাচ্ছে ভালো, গো অ্যাহেড, তুমিও সামনের দিকে যাও। তুই নিজেও গেলি না, এই বেড়ারও যাইতে দিলি না, ঠিক কিনা কর? এই জন্য যতদিন আপনি বাঁচবেন, নাগাইশ দরবার শরীফের ৪৮তম মাহফিলে প্রথম সবক হলো হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি, মুখের ভিতরে হাসি লাগবে, জবানে আল্লাহ শুকর গুজারি রাখবে। বাতিল পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিছে উনি মনে প্রাণে বিশ্বাস করে। ৫৪ বছর ধরে সব দেখা শেষ, সামনে লাগবে আল কোরআনের বাংলাদেশ। এটা কি খালি ঠিক ফোন তো? যেটা সবার পরে ঠিক কইছে এলা অন্যজনের ধাক্কায় কইছে আর কি। অন্যজনের ধাক্কায় কইেন না, আসলে কোন সবার সব দেখা শেষ, সামনে লাগবে কি? জোরে কোন সামনে লাগবে কি? আপনি বুঝতেছেন না? এন দরবার কি আর একটা দুইটা আছে? একটা জায়গায় আছে ৩ লাখ ফির। ৩ লাখ ফিরের যদি একটা কইরা দরবার লাগে তাহলে কয়টা কইরা লাগবে? অন্তত ৩ লাখ দরবার লাগবে। আজকের এই দরবারের মাহফিলে পরিষ্কার আমরা বলছি, এই জমিনে যদি ন্যায় বিচার কায়েম করতে চান,
কোরআনের বিকল্প ন্যায় বিচার আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা বলে? এই জিনিসটা আজকে আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করুন। যে যে দল করেন করেন, আপনি কি না না হেরিটার সাজ গেছে গা, হেডটা যেমনি চার্জ গেছে আপনার চার্জ যায় নাই তো এখনো। মাশাআল্লাহ। আমি কি কুমিল্লার ভাষা যেমনি আপনারা করেন এরকম আমি পারিনি? মাশাআল্লাহ। তাহলে তো ওইসই ঠিক আছে না? কইলে তেমনি ইনশাআল্লাহ কইলে যে কি কর। একটা আয়াত আমি তেলাওয়াত করছি, সূরা হুজুরাত আয়াত নাম্বার 9। বলতে হবে সূরা হুজুরাতের কয় নাম্বার আয়াত? জোরে কর। এই আয়াতের তাফসিরে ঢোকার আগে সশ্রদ্ধ সম্মান ভরে হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই নবীজির নামে মন প্রাণ ভরে একটা বার দুরূদ শরীফ পড়ব। দরুদ এবং সালাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কইছে না? কোন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর হইছে। এবার আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? না আমি একলা তো সারা রাত না, আরো বক্তা আছে না বাংলাদেশে? না আমি 2 ঘন্টা না, আমার টাইম দিছে 1 ঘন্টা। অলরেডি 1 ঘন্টার ভিতরে মোটামুটি একটা সময় গেছে। বাকি 1টা মিনিটও হক আদায় না করে বেহুদা কথা আমি বলবো না ইনশাআল্লাহ বলে। তাহলে সূরা হুজুরাতের কয় নাম্বার আয়াত তেলাওয়াত করছি? ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আওয়াজ করে বলেন। কর্মসূচি লাগবে 8টা। ন্যায় বিচার জমিনে আসতে কর্মসূচি কয়টা? এই 8টা কর্মসূচি শোনাবো যদি আপনারা সুন্দর উত্তর দিতে পারেন। আগে শুনেন কি সুন্দর উত্তরটা দিবেন। আজকে যখন জুমার নামাজ হয়েছে, খতিব সাহেব আরবি খুতবার পরে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলছেনি? সবাই কোন বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন কইছে তখন আপনারা কি করছেন? অনেকে ঘুমাইতেছিলেন। একজনরে কইছে উঠ, হুজুরের খুতবা শেষ, নামাজও খারাপ হবে। ঠিক কিনা কোন? যারা নামাজের ভিতরে আসেন না, যারা কোরআন চর্চা করে না, তারাই মনে করে আল কোরআনে রাজনীতি নয়, এই জমিনে দিন কায়েমের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? কর্মসূচি লাগবে কয়টা? 1 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিলেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে আওয়াজ করে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? একটু কোরআনটা হাতে নিয়ে নি, বরকত লাগবে আমার কাছে। কি দিয়ে? এখন যারা মনে করেন কোরআন দিয়া বিচার চলবে না, তাকায় দেখবেন এরা দুর্নীতিবাজ, ডাকাত, লুটেরা, জেনাকার, মদখোর, তারাই কেবল কোরআনের বিচারের বিরোধিতা করবে। সূরা মায়েদা 49 নং আয়াত খুলে দেখেন। পরিষ্কার কোরআনের বক্তব্য। বিচার লাগবে কি দিয়ে? তাহলে আচ্ছা কোরআন দিয়ে বিচারের কথা এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? এই আয়াতের কিঞ্চিত যদি কেউ অস্বীকার করে, এই কোরআনের কোন একটা আয়াত নয়, এই কোরআনের কোন একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোন নেতা করতে চায়, কারা কারা প্রতিবাদ করে বাঁচতে চায়,
এবার একটু আমার সাথে সাথে বলেন, কোরআন দিয়ে বিচার করতে বলছেন কে? আচ্ছা, 54 বছরে কি আমরা কোরআনের একখান বিচার পাইছি? না না, যদি পান আপনারা একটু দাঁড়ায় মেহরবানি করে কর যে হুজুর এই বিচারটা আমরা কোরআন দিয়ে পেয়েছি। একটা বিচার কি আমরা পাইছি কোরআন দিয়ে? নর্দমার পচা, কীট পচা, পচা বস্তা পচা গুলা সেই 164 বছরের বস্তা পচা রীতি আর নীতি দিয়ে আমার দেশে বিচারগুলো এখনো চলতেছে, ঠিক কিনা বলে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কারা যেইভাবে মন গড়া বিচার করেছে, প্রিয় আল্লামাকে যেইভাবে শাস্তি দিয়েছে, রাজাকার বানিয়েছে, এই বিচার আমাদের বিচার হতে পারে না। ঠিক নেই? হর্ন মনে হয় একটা বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইক যেই যুগে ছিল না, ওয়াজ ছিল নি, কিদ্দা সুঙ্গা দিয়া, সুঙ্গা চিনে, ওই সুঙ্গা দিয়ে ওয়াজ চলছে। আজকেও প্রয়োজনে আমরা ওয়াজ শোনায় যাবো ডাক্কে ডেকে হইল। তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার। মাকজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নামক এক নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে, হাত কাটা লাগবে কোরআনের বিধান অনুযায়ী। আল্লাহ নবী, বিশ্ব নবী বিচার করবেন, হাত কাটবে। সাহাবীরা বলা বলি করছে, কোনভাবে যদি শাস্তি লাঘব করে দেওয়া যেত, কে বলবে নবীজিকে? হুব্বু রাসূলিল্লাহ যায়েদ বিন হারেসার সন্তান মুতা প্রান্তে যেই যায়েদ বিন হারেসা শহীদ হলেন, আমি নিজে সেই জর্ডান গিয়ে ওই জায়গা দেখিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, যে জায়গায় যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর পালক পুত্র মুতা প্রান্তে যাওয়ার সময় বারবার নবীজির দিকে তাকালেন, মায়ার দৃষ্টিতে দেখলেন, আর বলতেছিলেন, ওগো নবীজি, জীবনে আর কোনদিন মনে হয় আপনার সঙ্গে দেখা হবে না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন ওনার সন্তান উসামা। নবীজি যাকে উপাধি দিয়েছিলেন হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা, সাহাবীরা বলল, উসামা তুমি নবীজিকে গিয়ে বলো। উসামা গিয়ে বললেন, দাদাজি, বিচার যদি লাঘব করে দিতেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করেছে। আল্লাহ নবী বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাত লাসারান লাসারাকাত লাকাতাত ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি ভুল করে, অন্যায় করে, ভুলবশত যদি চুরি করে ফেলতো, আমি নবী 1 মুহূর্ত দেরি করতাম না, হাত কেটে দিতাম। ইসলামের বিচারের কাছে সামান্য নত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বিচার পরিচালনা করলেন, দেখার জন্য তিনি গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ কিভাবে বিচার করে। জর্ডান সফর করলেন, উনি দেখতে গেলেন কেমন ঘরের ভিতরে আবু উবাইদা থাকে। পাহাড় পর্বত গুলা পার করে জীর্ণ শীর্ণ ভাঙা একটা বাড়িতে নিয়ে গেল। হযরত ওমর বসলেন, কি দিয়ে মেহমানদারি করবেন? খলিফাতুল মুসলিমিন আশরিফ গভর্নরের ঘরে একটা খালি গ্লাস আনলেন,
পানির মধ্যে রুটি ভিজায় রেখেছেন, সামনে দিয়ে বললেন খান। হযরত ওমর দেখে ফুলে মোটা হয়ে গেছে, এই রুটি এইভাবে ভিজা রাখলা কেন? রাষ্ট্রের কাজ করতে গিয়ে, বিচার করতে গিয়ে খানা পিনার জন্য সামান্য সময় ব্যয় করি নাই। এমন বিচারের নাম হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? আর আস্তে কোন? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার করা যাবে না। আওয়াজ করে বলেন কি গড়া? 1 নম্বর কার্যক্রম আমাদের বিচার করা লাগবে কি দিয়ে? 2 নম্বর কার্যক্রম কি? মাশাআল্লাহ, মনোযোগ কি সবার আছে? 3 নম্বর আল্লাহ কার্যক্রম দিলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকের মাহফিলে বলি, আমাদেরও সতর্ক থাকা লাগবে। পার্শ্ববর্তী কোন দেশ নানাভাবে চক্রান্ত করে আমাদের ভিতরে যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার না কোরআনের? সূরা মায়েদা, কোন সূরা? 49 আয়াত নাম্বার থেকে দেখা শুরু করবেন। তাহলে 3 নাম্বার কার্যক্রম সতর্ক থাকা। 1 নাম্বার কার্যক্রম কি? কি দিয়ে বিচার? 2 নাম্বার কার্যক্রম কি? 3 নাম্বার আমাদের কার্যক্রম কি? সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ পাক বলেন, যদি এরপরও ঘাড়তেরামি করো, জোরে কোন কি তেরামি? আর একটু জোরে। এখন ঘাড়তেরা লোক আছে না নাই? যদি আপনি কোন আইন কোরআনের দিকে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? এবার একটু মনোযোগ দিয়ে কন্ত দেখি 4 নাম্বারটা কি? ঘাড়তেরামি বাদ দাও। আপনারা যেমনি কইছেন ঘাড়তেরামি মানে ঘাড়তেরামি করবেন, কি দিবে? ঘাড়তেরামি মানে কি? কোরআনের দাওয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যারা মুখ ফিরায় নেবে অচিরেই জেনে রাখবা আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে। যিনি পাকড়াও করবেন তিনি কে? এটা কয় নাম্বার জানি? সবাই কর। ক্যালিফোর্নিয়ার দিকে তাকা দেখেন, লস অ্যাঞ্জেলেসে গুনাহের নগরী হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। এতে আল্লাহ প্রমাণ করে দিলেন, আগামীর ভাগ্য আকাশে বাংলাদেশ যদি পরিবর্তন না হয়, আযাব গজবের জন্য অপেক্ষায় থাকা লাগবে। ঠিক কিনা বলে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? এই কথা সাথে সাথে আজকের 2025-এ লিখে রাখেন, ক্ষমতা যারা চেয়েছে নিবে, আগামীতে তারা আর ক্ষমতা পাবে না। আস্তে কর, শুনে লাগবে তো, আস্তে কর না। এইবার একটু হিসাব মিলান, কি কি কারণে আযাব আসবে। 4 নম্বরে ছিলাম, মনে রাখেন কিন্তু। ইদা তুখিজাল ফাইয়ুদওয়ানা, রাষ্ট্রের সম্পদ মেরে দিবে, জনগণকে ঠকাবে। 16 বছরের দিকে তাকা দেখে, লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করে তারা পালিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায়
এই যে সময়টা আমরা পার করেছি, 16টা বছর ছিল আমাদের আযাবের বছর, ঠিক নেই? 2 নাম্বার কি কারণে আযাব আসবে? ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত হবে। বর্তমান সময়ে দেখবেন রাস্তার ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয়, পরীক্ষার পরিবর্তে পাস করায় দেয় অটো পাস, ঠিক কিনা বলে? এখন যে ইঞ্জিনিয়ার অটো পাস করবে হ্যাঁ তো রডের পরিবর্তে বাঁশই দিব, কারণ হ্যাঁ করছে অটো পাস। দিব জনগণরে কি কথা কয় না কি, এডি তো হইছে, ঠিক না? এরপরে এই পৃথিবীতে আযাব আসবে কখন? ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে চাবে না। এখন বাংলাদেশে তাকায় দেখবেন ট্রাক ভর্তি করে যাকাতের শাড়ি লুঙ্গি দেয়, একটা থোক বরাদ্দ। থোক বরাদ্দ বুঝেন? কুমিল্লার লোকেরা থোক বরাদ্দরে কি কম? হ্যাঁ কি? ও থাউগা, থাউগা না, থাউকা। সুবহানাল্লাহ, এই শব্দটা জিন্দিগিতে কোনোদিন শুনছি না, আজ নতুন শুনছি, থাউকা। এরকম থাউকা বরাদ্দ দিয়া যারা যাকাত দেন, আপনি লিখে রাখেন আপনার যাকাত আদায় হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন এমন ধনী মানুষ বাড়বে, গরিবরে দেখলে খোটা দিবে, আমার যাকাত খেয়ে তুই বেঁচে আছিস। এই রকম ধনী দানবীরদের কারণে সমাজের ভিতরে বন্যা হয়, আযাব গজব টর্নেডো আসে, ঠাডা পড়ে মানুষ মারা যায়। এই রকম শয়তানগুলোর কারণে, দুশ্চরিত্র লম্পটগুলোর কারণে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে, ঠিক কিনা বলে? এই কথাগুলা বললে আপনারা কি এটা রাজনীতি মনে করেন? এটা কোরআন হাদিস। তা আপনারা যে মনে করেন কোরআন হাদিসে রাজনীতি নাই, এই হাজার হাজার মানুষের ভিতরে আমি প্রশ্ন করতে চাই, এর নাম যদি রাজনীতি হয়, পরিষ্কার আপনি কোরআন হাদিস পড়েন, পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসে হাদিসে, অক্ষরে অক্ষরে আপনি রাজনীতি খুঁজে পাবেন, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আপনারা তাকবীরটা দিয়েছেন পরে আমার মনটা একটু শান্তি হয়েছে। কি লেগে শান্তি হয়েছে? কারণ আপনারা বুঝছেন যে আসলে কোরআন হাদিসের ভিতরে এই বিষয়গুলো আছে না নাই। এখানে অনেক বড় বড় আলেম আছে, আমি যদি বানায় বানায় অর্থ কই, এরা অন্তত মাথাটা তো লড়াইব, দূর এটা কি কইল, এমন বেক করলে অনুবাদটা কেমনি করলো এই হুজুরে। আপনি দেখেন আমি যখনই কিছু বলতেছি ফিরসা হুজুরতে শুরু করে সবাই মাথাটা এমনে লড়ায় না, এমনে লড়াইতেছে, মানে কি কথা কয় না। যদি আমি ভুল কইতাম উনি একবার দুইবার সহ্য করলে, এরপরে মাথাটা এমন জুলেন জুলে লইলে আপনারা বুঝতেন যে হুজুর যেটা কইতেছে পুরাটা বেঠিক। তার মানে আপনাদের কাছে বুঝে আসে এই কথাগুলা কোরআন হাদিসের মধ্যে আছে না নাই। এরপরে দেখবেন এই দুনিয়ার ভিতরে আলেম হবে, শুধুমাত্র মানুষ বক্তা বলবে, খতিব বলবে, বড় রকমের টাকা কামাবে। এই জন্য যারা আলেম হবে, তোমার মতো আলেমের কারণে আল্লাহর দুনিয়ার ভিতরে গজব আসতেছে, ঠিক কিনা বলো? এটা তো একটু জোরে ঠিক করলে আমি খুশি হইতাম। এমনে সবাই মিলে বলেন। আমি হুজুর যখনই হাদিসের এই অংশ পড়ি, আজকের কথাই বলি, এক টুকরা আর দুই টুকরা না, আমার এমন খাইতে খাইয়া কথা কইতে কষ্ট হইতেছে। এত বড় বড় এক একটা খাসির টুকরা দিছে হুজুরের ভাই। তার মানে চিন্তা করেন, এক রাতের হিসাব যদি আল্লাহ নেয়,
আজকের রাত্রে তোর নিজের ভাইয়ের বাড়িতে তুই গেলি, এরপরে তোর যে মেহমানদারি করছে, এই মেহমানদারিটার জবাব দিয়ে একটা কদম সামনে যা। আল্লাহর কসম, একজন বক্তা একটা কদম সামনের দিকে যেতে পারবে না। অনেক ঠিক কয় না, এটা হুজুরের বিরুদ্ধে গেছে, তো এটার মধ্যে ঠিকঠাক কই কেমনে? জোরে কর। কত আলেমের সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। সেদিন বহু আলেম আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। কসম আল্লাহর, আমার বড় ভয় লাগে যেই পরিমাণ এক্সপেকটেশন নিয়ে কথাগুলো মানার নিয়ত নিয়ে আপনারা বসেন, এই পরিমাণ আমল নিয়ে যদি কথা না বলি, আল্লাহ যদি সেদিন আটকায় ফেলে, আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। সেই দিন যদি আল্লাহ আটকায় ফেলে, আল্লাহ যদি বলে জবাব দে, নবীজি বলেন মান্নু কি সাহালাত, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না। এজন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ বিনা হিসাবে গুনাহগার গুলাকে মাফ করে দেন, পড়ে না আমি। এরপরে এই দুনিয়ার ভিতরে আযাব আসে কেন? ছিলাম কিন্তু 4 নম্বরে, মনে আসেনি? আল্লাহ জানে, হারায় যায় না। কিন্তু ক্যালিফোর্নিয়ার যেহেতু আগুন নতুন করে ধরছে, এই জন্য এই ওয়াজটা একটু কইরা এরপরে আবার হেন গিয়ে আমরা করে বুঝাইতেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি এর দূর যদি ফিরসা হুজুর আমার সময়টা দেয়, আর যদি এর মধ্যে কাগজটা দেওয়া হয় যে হুজুর জানগা, আমার কিচ্ছু করার নেই। আমরা কোনটা কম না, হগলতে তো কইল না। তাহলে একটু শেষ করি 8টা, কি কন? বেশিক্ষণ সময় লাগতো না। এরপর আল্লাহর হাবিব বলেন আযাব আসে কেন? আতা আর রাজুলু ইমরাতাহু, নারীর কথায় পুরুষ উঠবে আর বলবে। আমার বাংলাদেশের সারা জীবন ধরে দেখি নারীর কথা আমরা উঠি আর বসি। কিও না, যে কইছে বিয়ে করছে না, হ্যাঁ সাহসটা কত বড় চিন্তা করেন। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। এখন বেটেন্তের কথায় আমরা উঠি আর বই, ঠিক নেই? এটা আমার কথা না, এটা রাসূল হাদিসের মধ্যে কইছে, আমি অনুবাদ করছি। গলার যদি আপনি টিপ দিয়া ধরতে চান ধরে। এরপর আল্লাহর হাবিব বলেন আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, পদে পদে মাকে অসম্মান করবে, দুঃখ দিয়ে কথা বলবে। সেই দিন একটা ভিডিও দেখলাম, মাকে গোয়ালঘর থেকে বের করেছে, সন্তান মাকে গোয়ালঘরে রেখেছে, পুলিশ মাকে উদ্ধার করে আদর মহব্বত করে বলতেছে, মা রে আপনার কোনো অভিযোগ আছে নাকি? মা বলতেছে কোনো অভিযোগ আমার নাই, ছোট্ট একটা কথা আছে, আমার পেটের ভিতরে অল্প একটু জায়গা, এই জায়গার ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি। সন্তান কত লাথি মেরেছে, কত ব্যথা পেয়েছি, উঠতে বসতে গেলে কষ্ট লাগতো, যন্ত্রণা লাগতো, সব ভুলে গিয়েছি। এই ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি, সন্তানের এত বড় বাড়ি হয়েছে, একটা কোনায় খাটের ভিতরে মায়ের জায়গা হয় না। এই রকম দৃশ্য যখন আপনি দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন
নানা রকমের আযাব আর গজব দিবেন তিনি কে? এরপরে নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর জন্য বড় পাগল। ও যুবকেরা, এখানে যারা বসছেন ফ্রি ফায়ার খেলেন, কেডা কেডা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজনে হাত তুলছে, আরেকজনে হেরে কাজ করে লেছে লগে লগে। তো সাহসটা কত বড়! তুই যে ফ্রি ফায়ারের কথা কইলি, হ্যাঁ মনে করছে ফ্রি ফায়ারের কথা কইলে হুজুরে কোন একটা পুরস্কার দিব না নগদ। আচ্ছা, যে হাত তুলছে হ্যাঁ হাসা কথা কইছে, হ্যাঁ আপনারা কিচ্ছু মনে করেন না। ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা এখন কম না বেশি? চার বন্ধু এক লগে ওইয়া কয়েক মার, কোন দিকে কয় ডাইন ডাইন দিকে, ডাইন দিকে অ্যাটাক কর। বন্ধু থাকে কয়জন? উল্টা দিকে আবার 50টা গ্রুপ থাকে, হেরা হেরা আবার আস্তে আস্তে একটা একটার লগে কথা কয়। এই যে খেলাধুলা হয়, সারা রাত চলে যায়। ও যুবক, তোমার এই খেলা খেলতে, যুবক তুমি তাকা দেখো, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে। 5 তারিখে বাংলাদেশে আল্লাহ বিজয় দিলেন, 8ই ডিসেম্বরে সিরিয়াতে যিনি বিজয় দিলেন তিনি কে? আগস্টে বিজয় পেলাম আমরা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয়টা দিন অপেক্ষা করার পরে সিরিয়া বিজয় হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমি পরিষ্কার ভাবে বলি, ও যুবক, তোমার বসে থাকার সময় নয়। রণাঙ্গন তোমাকে ডাকছে। অচিরেই মিশর বিজয় হবে, সিরিয়া জেগে উঠবে, লেবানন জাগবে, লিবিয়া জাগবে, মিডল ইস্টের ভিতরে কালেমার পতাকা পতপত করে উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, জিহাদ করে বাঁচতে চান? এই স্লোগানটা যদি গত বছরে যদি হুজুরে আমারে দাওয়াত দিত, শ্রোতারে খুঁজা না পাইলো, মাহফিলতে যাওয়ার সময় পুলিশে আমারে কইতো, হুজুর একটু গলাটা ভাঙছেন, আপনার অনেকক্ষণ ওয়াজ করছেন, একটু থানা তাইতেন, 2 কাপ চা খাওয়াইতাম। কথা কয় না, না সত্য কথা কইতে কোনো লজ্জা নাই তো? লজ্জা আছে। কিন্তু আজকে পরিষ্কার এই মাহফিলে বলি, আমরা মুসলমানেরা যুদ্ধ করি না, আমরা মুসলমানেরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের পার্থক্য হলো, আমরা শাহাদাতের নিয়ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে 200 জনের বিনিময়ে হলো আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করি। শুধু মরার জন্য যাই না, প্রয়োজনে ওই জিহাদের ময়দানে মরার আগে একজনে 200 জনরে মাইরা এরপরে মরে। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম কি? আরে কথা কয় না কি? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কোন কত? হুজুর 313 মাত্র কয় না, আমনে 36,000 মাত্র কোন কেমনে? প্রতিপক্ষের সৈন্য ছিল 4,40,000। কিছু কয় না তো? মুসলমান ছিল কত? কাফের কুফার রোমক সম্রাটের সৈনিকরা ছিল 4,40,000। তাহলে বেশি কত? এরম ব্যাক করলে উত্তরটা দিতালেন কুমিল্লার লোকেরা। মাশাআল্লাহ, জেলা কইছে 4 লাখ। কত? কি সালাকের সালাক, এখন এমন ভাবে শব্দটা কয় 6 না 4 বোঝা যায় না। 4 লাখ, ওইদিকে হচ্ছে 36 আর এদিকে 4,40,000। তাহলে বেশি কত? 4,04,000। পুরাটাই তো বেশি। মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখছে, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। রোমক সম্রাট চিঠিটা পাওয়া মাত্র বুঝছে
মুসলমান তো যে কোনো সময় আসবে। খালেদ বিন ওয়ালিদ বলছে, আমরা যুদ্ধ করতে আসবো না, আমরা কিতালের জন্য আসবো না, জিহাদের জন্য আসবো। জোরে কোন আল্লাহু আকবার। খালেদ বিন ওয়ালিদের চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই, ভয় পেয়ে গেছে প্রচন্ড। সৈন্য জানি কয়জন? আর একটু জোরে কন। আরে সৈন্য আমগরেনের 36,000, হেরার কত? এরপরও ভয় পায়া সিরি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই কিছু সৈন্য আপনারা ফাড়ান, উপায় নাই, মুসলমান আসতেছে। কত হাজার? চীনের সম্রাট হে মুসলমান ছিল না, কিন্তু কিরকম বাটপার ছিল, সে নিজে চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি মুসলমান পাহাড়কে লক্ষ্য করে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে এই মুহূর্তে সরে দাঁড়াও, মুসলমানের কথায় স্পষ্ট পাহাড় সরে যাবে। এই কথা যখন শুনছে, রোমক সম্রাটের কাপড় চোপড় ঠিক থাকার কথা। এরপরে আসছে মুসলমান লড়াই করার জন্য খালেদ বিন ওয়ালিদ। হেরা প্রথমে মনে করছে লাগি মুসলমানের লগে দেখি কি হয়। 3000 সাহাবী শহীদ হওয়ার বিনিময়ে পুরা রোমক সম্রাটের সাম্রাজ্য তছনছ হয়ে কালেমার ঝান্ডা উড়েছে। ওই ঝান্ডা রোমক সম্রাট আটকায় দিতে পারে না। ভারতকে আমরা শোনা দিতে চাই, মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। অনেকে একটু ভয় পেয়ে গেছে, এই স্লোগানটা দিছে পরে সবাই একটু চুপ হয়ে গেছে, মনের ভিতরে ডট ঢুকছে। না 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 কইেন না, আন্তাজি না বুঝ যায় কি লিগে ডট ঢুকছে জানেন হুজুর? এত বড় ভারত কি কোন এটা হিস্ট্রি গেটে দেখেন, পাকিস্তানের সাথে লড়াইয়ে এককভাবে ভারত জিততে পারে নাই। ঠিক তো 5-6 জনে কর এমনে, তাইলে লেখকে রাখেন ফিটনির মধ্যে আমনের নামটা বাদ পড়তো না। সামনে যে লড়াই হবে মুসলমানদের লড়াই, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, সব মুনাফিকগুলা কচু কাটা হয়ে যাবে, মুমিনদের হাত ধরে বিজয় আসবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অধিকাংশ ছেলে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলে? এরপর একটা শুনবেন না, শেষ। জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের কথায় বাধা দিবে, খতিবকে বাধা দিবে, হট্টগোল তৈরি করবে। তুমি যত বড় নেতা হও, তোমার মতো মুনাফিকের কারণে আযাব আসতেছে, ঠিক কিনা বলো? এটি কুমিল্লায় হয়নি না, বুঝা কইেন না, হয়নি। এরপরে আল্লাহর না, বেশি কইেন না, কুমিল্লাটা একটা খুব ভালো জায়গা। যখন আরব দেশ থেকে লোকেরা দাওয়াত দিতে আসছে আমাদের এই বাংলাদেশের ভিতরে, কুমিল্লার ভিতরে যখন আসছে দাওয়াত দিতে, তখন কুমিল্লার লোকেরা আদর করে কইছে, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। কুমিল্লার লোকেরা একটু চালাক না, লগে লগে কয় নামটা তো সুন্দর, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও। পরে যদ্দূর ফাটছে এদ্দূর লইছে, কয় কুমিল্লা মানে আমরা দাঁড়ায় গেছি আল্লাহর লাগে। জোরে কোন আল্লাহ। আমরা তো হাসা উড়াই দিলেন। কম আমরের সিগা, লিল্লাহ মানে আল্লাহর জন্য,
এনতে মিলায় জিলায় কুমিল্লার লোকেরা কইছে আমরা কুমিল্লা আল্লাহর লেগে দাঁড়ায় লাইছি, জোরে কোন আল্লাহু আকবার। তো এই মাহফিলে যারা যারা বসছেন আমরা কুমিল্লার লোক না অন্য জায়গাতে আইছেন? ও ব্রাহ্মণবাড়িয়ার আছেন কিছু না? আহা হাই রে, এই যে ডিস্টার্বটা লাগাইছেন আপনারা, এলেগে তো আপনারা জোরে কন নাই। ডান দিকের লোকগুলো আমি চিন্তা করছি যে কিও, এবার সবাই মিললে একটু জোরে কন তো আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার লোকের কণ্ঠের ভিতরে যে জোর আছে, জোরটা আজকে খালি দিলে আপনারা দেখবেন। তাহলে এবার একটু আওয়াজ করে কন, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করা মোমেনের কাজ না মুনাফিকের কাজ? এরপরে দেখবেন আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে দেখবা ফাসিক নেতা হয়ে যাবে। যেই নেতা দুর্নীতিবাজ ওই নেতার কর্মী হবে চাঁদাবাজ। রাগ করছেন নি? একটু কইরা লাইলে করেন। এরপর একটা শুনবেন, সামনেরটি যে দিয়াইব সবটা আগুন আগুন না, আর না কই কইতা একজনে যে স্বাধীন মনে, এত স্বাধীন মনে করেন না, একজনে যে স্বাধীন কয়ে লাইছে। এবার একটু আপনারা আমার লগে একটু কনসালটেশন দেন, মনটা লাগায় কন্ত দেখি অধিকাংশ জায়গায় ফাসিকরা নেতা হয় কি হয় না? এরপরে আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ সম্মান করবে তোর গুন্ডামির কারণে, খারাপির কারণে। উকরিমার রাজুল, মানুষের সম্মান তুই পাবি মাখাফাতা শাররিহি, কারণ সম্মান না করলে ওই মানুষকে মামলা দিবি, গুলি করবি, চাঁদাবাজি করবি, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবি। ঠিক কিনা বলে? এরকম নেতা নাই তো আঙ্গ মধ্যে আছে? ডাইন দিক দিয়ে নেতা আইটা গেলে বাম দিকে এমনি তাকায়, কিরে সালামটা দিলি না? ও ঘুমাই গেছে কেডা? এই যে ঘুমাই, আই সর্বনাশ, জাগাই দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন। দুইজন যে ঘুমাইছে দুইজনই জোয়ান মানুষ। আচ্ছা, এই ওয়াজের ভিতরে এখন ঘুমাইলো কেমনে? থাক থাক, না না না, মুরব্বীর উড়াই দিয়ে না না, থাক 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 থাক। তাহলে আপনারা বুঝতেছেন ওয়াজের ভিতরে আপনারা যেরকম গরম স্লোগান দিতেছেন, কিছু লোক কিন্তু আলহামদুলিল্লাহ সাকিনা নাজিল হইছে, এরা ঘুমাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমগো মুবারক ভাই আইছে, চিনেন ওনারে? কার স্বাস্থ্য ভাই? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান, এবার ওয়াজ হইব মুবারক বাইরে লইয়া। কি ঠিক? মাশাআল্লাহ, এবার ওয়াজ হইব মুবারক বাইরে লইয়া। মুবারক বাইরে লইয়া মানে কি? উনি আমাদের সম্মানিত একজন মানুষ, এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠনের যেই সময়ে সবচেয়ে ভয়াবহ জুলুম ছিল, ওই সময় তিনি দায়িত্ব পালন করছেন। ঠিক কিনা বলে? এই কথা বললে আমি কিন্তু ওনারে কোনো ছাড় দিছি না। এবার আপনি একটু শুনেন, মুবারক ভাই সহ সবার জন্য আমার নসিহত এক, এই যে মাত্রই কইলাম নেতা হবে কেমন? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতার গুন্ডামির কারণে বাঁচার জন্য মানুষ সম্মান করে। মুবারক ভাই কয়দিন গুন্ডামি করছে আপনাদের লগে? না মিছা কথা কইেন না, থ্রেড দিছিনি কেউ রে? না না, রক্ত কাটার কথা কইছে, টেবিলের তলে দা কোনোদিন ট্যা খাইছে? কিন্তু চিন্তা কইরা দেখেন, যারা স্লোগান দেয়, রাজাকার বলে বলে যারা কথা বলে, তাকা দেখেন পৃষ্ঠার পৃষ্ঠা জ্বলন্ত প্রমাণ তাদের দুর্নীতির নামে। ঠিক কিনা বলে? এই জন্য আমার নেতা হবে ওই লোক হুব্বুন নাস, যেই নেতা মানুষের ভালোবাসা পাবে, তাহাজ্জুদের সময়ে
চোখের পানি দিয়ে যেই নেতাদের জন্য দোয়া করবে, বুঝে নিবেন এই নেতা আমার আপনার নেতা, মুসলমানের নেতা। কিন্তু যারা জুলুম নির্যাতন করে নেতা হবে, সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না। ঠিক নেই? হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি, আমার নেতা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে। ঠিক কিনা বলেন? আমি যদি নিজে কোন, আপনি নিজে কি কইলেন? রাজনীতি নাই না। আমি উদাহরণ দিছি, আমি কেউর কথা কইছি না। কিন্তু না বুঝুনের দরকার নাই, খালি হুন্না জান আজকে। আপনি যদি মনে করেন রাজনীতি নাই, বিশ্বাস করেন সূরা মায়েদার একটা না দুইটা না 12টা আয়াতকে আপনি স্বীকার করবেন, ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? একটু বুঝা লইেন। 3 নাম্বার, আমার নেতা হবে কে? আমার নেতা হবে ওই ব্যক্তি ইত্তেবাউস সুন্নাহ, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যার সুন্নাত থাকবে, ওই নেতা আমার নেতা। আপনার আমার নেতা হবে, ওই নেতা হতে পারবে না যেই নেতার ভিতরে সুন্নাত নাই। ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বারটা শোনেন, আল ইবতিলা। আমার নেতা হবে যেই নেতা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হবে, ফাঁসির মঞ্চে যাবে, দিনের পর দিন জেল খাটবে, বাতিলের কাছে মাথা নত করবে না, ওই নেতা আমার নেতা। কথা কি বুঝে আসতেছে সবাই? এগুলো সব হাদিসের কথা, কোরআনের কথা। এরপরে আমার নেতা হবে কি? মাশাআল্লাহ, একজন মুরব্বী সুবহানাল্লাহ বলছে, আমার দিলটা পরিষ্কার হইছে। অনেকে এইটা ওয়াজ শুনলে কয়, দূর হুজুরে রাজনীতি করতেছে। বছর জুলুম করলো, জালেমরা হেরে গিয়েছে, হাসি পর্যন্ত কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? কি প্রমাণ হইল? জালেমরা পরাজিত, আমরা মাজলুমরা বিজয়ী হয়েছি। ঠিক কিনা বলে? এবার আসেন আমি আমার টু দা পয়েন্টে চলে যাই। মসজিদের ভিতরে হট্টগোল হবে, এরপরে কি হবে? আর 10-15 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই, ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরের পয়েন্টটা শুনেন কি হবে পৃথিবীর ভিতরে। জাহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে। 5 আগস্টের পরে অনেকে চাচ্ছে নানাভাবে সাংস্কৃতিক আগ্রাসন ঘটাতে, এজন্য দেখবেন নতুন নতুন অনেক কনসার্ট নতুন করে শুরু হয়েছে। ঠিক কিনা বলে? এটা 5 আগস্টের দোষ না, আমাদের দোষ। আমরা সময় দিতে পারতেছি না, কাজে লাগাচ্ছি না। আজকের এই মাহফিলে পরিষ্কার বলি, 5 আগস্টের বিজয় এটা মুসলমানদের অনন্য বিজয়। ঠিক কিনা? এটার জন্য আপনাদেরকে পুরো একটা হাদিস শোনাইতে হবে। ধৈর্য আসেনি আপনাকে? এই পৃথিবীতে 5টা শাসন আসবে, আঙ্গুল উঠা বলেন কয়টা? সবাই উঠেছে না তো? যুবকরা তোমরা উঠাও তো দেখি, সবাই বলেন কয়টা? এবার হাতগুলা নামান। কয়টা শাসন আসবে? 1 নাম্বার আন-নবুওয়া, নবীজি দুনিয়ায় আসলেন, সমস্ত নবীদের খাতামুন নবীন বানায়া আমার নবীকে দিয়ে নবুয়তির সমাপ্তি যিনি ঘটায় দিলেন। নবীজির পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আসবে না। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমান থেকে আসবেন, নবী হয়ে না উম্মত? সবাই কয় না নবী না উম্মত? যেই মসজিদে নামাজ পড়বে, আজকে আপনি সার্চ করে দেখবেন গুগলে, মানারাতুল বায়দা উমাবি মসজিদ, অলরেডি সাদা গম্বুজওয়ালা মসজিদটা অলরেডি রেডি হয়ে আছে।
এই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে, দুইজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে দাড়ি থেকে ওযুর পানিগুলা পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম রে বলবে আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে না আপনি পড়ান। কইব না আপনি পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নামাজটা পড়াবে, নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবে দাজ্জালের বাহিনী রেডি হয়ে আছে। একটা একটা লোকের দিকে যখন তাকাবে, তাকাইতে দেরি হবে, গ্লাসের ভিতরে লবণ ফেললে যেমন গলে যায়, দাজ্জালের বাহিনী সব নিঃশ্বাসের হাওয়া যতদূর যাবে ঈসা আলাইহিস সালামের দাজ্জালের বাহিনী গলে মাটির ভিতরে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ঘুমায় থাকার সময় নেই। এই পৃথিবীতে প্রথম শাসনের নাম নবুয়ত, 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফাত। এই জমিনে খিলাফত আসবে। কি আসবে? কতদিন ছিল? 32 বছর 6 মাস। সবাই কোন কতদিন? মাশাআল্লাহ, কতদিন? 32 বছর 6 মাস। এই পৃথিবী থেকে খেলাফত আল্লাহ উঠায় নিছেন। সুম্মা তাকুনু মালিকান আবদান, স্বৈরাচার আসবে। এর আগে নবীজি বললেন রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র যেতে যেতে সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, স্বৈরতন্ত্রের রূপ নিবে। সব আমার বাবার, সব আমার। এমন স্বৈরাচারকে যিনি টেনে হেঁচড়ে উঠায় নিবেন তিনি কে? 60টার পরে পঞ্চম শাসন, সারা দুনিয়া তাকায় আছে। সুম্মা তাকুনু মালিকান, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আবার কোরআনের শাসন আসবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। আমাদের কার্যক্রম কয়টা জানি বলছিলাম? খেলাছে 8টা কার্যক্রমের প্রথমটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার কার্যক্রম কি? সুবহানাল্লাহ। আমনে করে কি খাওয়া মুখ? কি খাবে বাবা? তুমি কি খাবে? খালি চা খাইতে তুমি না? তুমি চার লগে টাও আজ আমার কাছ থেকে খাইও, তুমি অসুবিধা নাই। আইও আমার কাছে একটু পরে, যাওয়ার সময় দেখা করে যাও ইনশাল্লাহ। এরপরে 3 নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে মুসলমান। সিভিল কো যেন আমার দেশে হতে না পারে। 5 তারিখের সফলতাকে কেউ যেন সু মেরে ছিনিয়ে নিতে না পারে। 4 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে না না না, ঘাটতেরামি কইরা দূরে থাকার কোনো সুযোগ নাই। ঘাড় আল্লাহ ভাঙা দিবে সামনের দিনে। আমগর কিচ্ছু করুন লাগতো না, ঘাড় আল্লাহ ভাঙবে। সামনের প্রত্যেকটা বিষয় যেইভাবে 5 তারিখে ঘটছে এইভাবে আল্লাহ ঘটাবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার আল্লাহ বলেন সূরা মায়দার ভিতরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। খালি ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক হবে। অধিকাংশ যারা ফাসিক হবে তারাই কেবল কোরআনের বিরুদ্ধে হাত দিবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারটা আল্লাহ কি কয় শুনে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের মৃত্যু বেছে নিবে? জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল,
আগেই ভালো আছে। হায় হায় রে, দেশের কি অবস্থা, আইন কানুন নাই। আল্লাহ, যারা এরকম নাই নাই করে এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? যারা এখনো বলেন জয় বাংলা বলতে বলতে মারা যাব, আপনি জাহিলিয়াতের দিকে আছেন, আমি কালেমা পড়তে পড়তে মারা যাব ইনশাল্লাহ বলে। তাহলে 6 নাম্বারটা হচ্ছে জাহিলিয়াতের সমস্ত রীতি বাদ দাও। 5 নাম্বারটা ফাসেক হওয়া থেকে নিজেরে বিরত রাখা, সমাজরে বিরত রাখা। 7 নাম্বারটা শোনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? 8 নম্বর আল্লাহ পাক বলেন লিকাওমি ইউকিনুন, বুঝবে কারা? প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের জন্য জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, হাতে হ্যান্ডকাপ পরবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে, ইমানের পথ যারা ছাড়বে না তাদেরকে দিয়ে, স্বল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আর যদি এখনো না মানেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ক্যালিফোর্নিয়ায় যেমন আগুন আসছে, ও মুসলমান শুনে রাখেন বাংলাদেশের দিকে আসতেছে। ঠিক তো কইল না? খাসফান ওয়া মাসখাব, আমি পরিষ্কার 2025 ব্যাপারে বলবো, এই নাগাশ দরবার যদি থাকে লিখে রাখেন আপনার আজকের এই মাহফিলে, যদি গাদ্দারি অতিরিক্ত করেন বাংলাদেশের ঢাকা সিটি বড় ধরনের ভূমিকম্পে ধসে যাবে। এত মারাত্মক ভূমিকম্প হবে, টালমাটাল হয়ে যাবে, ক্ষমতার লোড সামলাইতে পারবেন না। ঠিকঠাক তো আসতে কর। এরপরে নবীজি বলছেন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার যুগে তাকায় দেখেন ছেলেরা ব্রু প্লাক করতেছে, মেয়েরা সব প্যান্ট শার্ট পরে বের হয়েছে। আমরা আজকে থেকে বলবো, এই মাহফিলে মা বোনদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। কোরআন যদি এস্টাবলিশড হয়, লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, গড়ের ভিতরে নিয়ে ন্যায় বিচার কায়েম করে আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া হবে। ইউনিভার্সিটিতে আপনি যাবেন, আপনি আপনার মতো পড়বেন, ইফটিজিং করার মতো কোন বাপের সন্তান এই জমিনে আর আপনি খুঁজে পাবেন না। এ মাহফিলে যত বড় সুন্দরতম আয়োজন, বিশাল খরচ, বিশেষ করে আমার ভাইয়ের যে কমপ্লেক্স আমি দেখে এসেছি, আমি ওনাকে জড়ায় ধরে বলতেছিলাম দুনিয়াটাত কিছু করলেন, দুনিয়াটাত কিছু করলেনের অর্থ কি? কামাফহাসি কাতাতিন, একটা কবুতরের বাসাও যদি আপনি আল্লাহর জন্য মসজিদ হিসাবে বানান, কমপ্লেক্স হিসাবে বানান, নবীজি বলতেছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই বিশাল কমপ্লেক্সে আমরা অংশগ্রহণ করব, সহযোগিতা করব, হাত বাড়িয়ে দিব। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য অন্তত দোয়ায় আমার ভাইকে শামিল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন এ নাগাশ দরবারকে কবুল করো, ওনার ভাই সহ এ দরবারে যারা আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। যারা মরহুম হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, জান্নাতি হিসাবে কবুল করেন। আমাদের রাহবার হিসাবে আগামী প্রজন্মের জন্য এই দরবারকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।